উফ, কি একটা জয়, কি রুদ্ধশ্বাস একটা জয়। আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের এই ম্যাচটাতে বাংলাদেশ আমরা যদি আজকে হেরে যেতাম তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যেত। জিততেই হতো, আমাদের জন্য এটা ডু অর ডাই ম্যাচ ছিল, বাঁচা মরার লড়াই ছিল, অগ্নি পরীক্ষা ছিল, এবং বাংলাদেশ সেই ম্যাচটা রুদ্ধশ্বাস একটা জয় পেলাম আমরা মাত্র 8 রানের ব্যবধানে। ফলে এই জয়টাই এশিয়া কাপে বাংলাদেশের জন্য লাইফলাইন হয়ে এসেছে। এই গ্রুপ থেকে সুপার 4-এ ওঠার সম্ভাবনাটা আমরা কাগজে কলমে টিকিয়ে রেখেছি। ম্যাচটা যদি হেরে যেতাম টুর্নামেন্ট থেকে আমাদের বিদায় হয়ে যেত, কিন্তু ম্যাচটা যে আমরা জিতেছি তাতেই বা টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনা আমাদের কোন জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে। এশিয়া কাপ খেলতে হলে বাংলাদেশ এখন কোন সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে? আমাদের নিজেদের খেলা তো শেষ, গ্রুপের যে একটা ম্যাচ বাকি রয়েছে 18 তারিখ শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান, সেই ম্যাচের দিকে কোন আগ্রহ নিয়ে আমরা তাকিয়ে থাকবো? সেই ম্যাচে কি রেজাল্ট হলে, কোন দল কত ব্যবধানে জিতলে, কত ওভারের মধ্যে জিতলে সেই ক্ষেত্রে কেবলমাত্র আমরা সুপার 4-এ কোয়ালিফাই করতে পারবো, তা নিয়েই আলোচনাটা করছি। তা নিয়েই এই কাগজপত্র ঘেটে টেটে এইসব জিনিস হচ্ছে গিয়ে আমার টিম বের করে দিয়েছে। দেখুন, এই বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে কমেন্ট্রি নয় আড্ডায় পুরোটা সময় আপনাদের সঙ্গে ছিলাম। 4 ঘন্টা ধরে বক বক করেছি, তারপরে টার্নিং পয়েন্ট করেছি এবং ওই সব জায়গাগুলোতেই কথা দিয়েছিলাম যে এই যে বাংলাদেশের সামনে কোন সমীকরণ সুপার 4-এ ওঠার সেটা পুঙ্খানুপুঙ্খ আপনাদেরকে জানাবো, এবং আমরা সেটা প্রাউডলি বলতে পারি, আমরা সেটা নির্ভুলভাবে জানানোরই চেষ্টা করি। এবং জানেন যে নেট রান রেট নিয়ে আমার একটা ফ্যাসিনেশন রয়েছে। বিভিন্ন সময় এরকম সিচুয়েশনে যখন আমরা পড়ে যাই এই জিনিসটাকে আমরা খুব ক্লিয়ারলি জানি। আজকের এই ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেইখানেও ফার্স্ট ইনিংস শেষে ক্রিক ইনফো, যেটাকে খুবই ওয়াইডলি ফলো করা হয়, তাদের ওই কমেন্টসে, লাইভ কমেন্ট্রিতে একটা কমেন্টসের ওই জায়গাটাতে ছিল যে বাংলাদেশ যদি আফগানিস্তানকে 44 রানে হারাতে পারে তাহলেই শ্রীলঙ্কার চেয়ে নেট রান রেট বাংলাদেশে বেটার হয়ে যাবে। তার মানে হচ্ছে গিয়ে আমরা সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সুপার 4-এ কোয়ালিফাই করার করে ফেলবো। কিন্তু বেসিক্যালি সেটা ভুল ছিল, ক্রিক ইনফোর ওই হিসাবটা ভুল ছিল। আমরা হিসাব করে বের করে দেখিয়েছি যে 44 না 46, এবং 46 রানে জিতলে বাংলাদেশের হবে না, বেসিক্যালি আফগানিস্তানকে 46 রানে অল আউট করে দিতে হবে। অল আউট করে দিয়ে বাংলাদেশ যদি কমপক্ষে ওই 108 রানের ব্যবধানে জয় পায়, সেক্ষেত্রে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের নেট রান রেট ভালো বেশি হয়ে যাবে। সো ক্রিক ইনফোতে ওটা লিখেছে বলেই যে সেটা ঠিক, বা অন্যান্য জায়গাতে লিখবে বলেই যে সেটা একেবারেই ঠিক হবে বিষয়টা সেটা নয়। আমরা নেট রান রেট নিয়ে সবসময় পুঙ্খানুপুঙ্খ কাজ করি, এবং এই ম্যাচটার ক্ষেত্রেও বাংলাদেশের সুপার 4টা যখন অ্যাট স্টেক তখন তো আরো সতর্কতার সঙ্গে এই কাজটা করেছি। এখন আসুন চলুন দেখে নেওয়া যাক সুপার 4-এ আমরা আসলে কিভাবে কোয়ালিফাই করতে পারি। প্রথমে পয়েন্ট টেবিলটা, বাংলাদেশ এই গ্রুপ পর্বে 3 ম্যাচ আমাদের খেলা শেষ, 3টার মধ্যে আমরা 2টো জিতেছি, ফলে একটা হেরেছি, আমাদের পয়েন্ট হচ্ছে 4। শ্রীলঙ্কা এখন পর্যন্ত 2 ম্যাচ খেলেছে, 2টাই জিতেছে, শ্রীলঙ্কার পয়েন্ট 4। আফগানিস্তান 2 ম্যাচ খেলেছে, একটা জিতেছে, আফগানিস্তানের পয়েন্ট হচ্ছে গিয়ে 2। আমাদের খেলা শেষ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের একটা করে ম্যাচ বাকি, এবং সেইটা তাদের মুখোমুখি লড়াই, যেটা বলছিলাম 18 তারিখে। সেই ম্যাচের দিকেই বাংলাদেশ তাকিয়ে থাকবো কিভাবে সুপার 4-এ কোয়ালিফাই করার ক্ষেত্রে। নাম্বার 1, শ্রীলঙ্কা যদি সেই ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ সুপার 4-এ কোয়ালিফাই করে ফেলবে। কেননা শ্রীলঙ্কার পয়েন্ট অলরেডি 4 রয়েছে, ওই ম্যাচটা জিতলে তাদের পয়েন্ট 6 হয়ে যাবে। বাংলাদেশের পয়েন্ট 4 নিয়ে আমরা শেষ করেছি, এবং ওই ম্যাচটাতে শ্রীলঙ্কা জিতলে আফগানিস্তান 2 পয়েন্টে শেষ করবে। ফলে শ্রীলঙ্কা 6, বাংলাদেশ 4, আফগানিস্তান 2, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সুপার 4-এ কোয়ালিফাই আমরা করে ফেলবো। নাম্বার 2, শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচটা যদি কোনো কারণে বৃষ্টিতে ভেসে যায়, পণ্ড হয়ে যায়, পরিত্যক্ত হয়ে যায়, তাহলে আমরা সুপার 4-এ কোয়ালিফাই করব কিভাবে? তখন ওই শ্রীলঙ্কা আফগানিস্তান দুটো দলই 1 পয়েন্ট করে পাবে। আফগানিস্তানে শ্রীলঙ্কা 4 পয়েন্টের সঙ্গে 1 পয়েন্ট যোগ হয়ে 5 পয়েন্ট হবে, আফগানিস্তানের 2 পয়েন্টের সঙ্গে 1 পয়েন্ট যোগ হয়ে 3 পয়েন্ট হবে। বাংলাদেশের তো অলরেডি 4 পয়েন্ট রয়েছে, আফগানিস্তানের চেয়ে বেশি, ফলে বাংলাদেশ সুপার 4-এর জন্য কোয়ালিফাই করবে। এই দুইটা হচ্ছে কি খুবই সহজ, এখানে সমীকরণ রান রেট এগুলোর কোনো বিষয় নাই। আইদার শ্রীলঙ্কাকে জিততে হবে অথবা শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচটা বৃষ্টিতে ভেসে যেতে হবে। কিন্তু এই দুইটার কোনোটাই যদি না হয়, নাম্বার 3 যদি হয়ে যায় যে আফগানিস্তান জিতে গেল, তখন নেট রান রেটের হিসাবটা চলে আসবে। কেন? আফগানিস্তান যদি জিতে যায় তাহলে আফগানিস্তানের 2 পয়েন্টের সঙ্গে 2 পয়েন্ট যোগ হয়ে তাদের 4 পয়েন্ট হবে। শ্রীলঙ্কা 4 পয়েন্টেই শেষ করবে, এবং বাংলাদেশ তো 4 পয়েন্টে অলরেডি শেষ করেছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান 3টা দলের সমান পয়েন্ট 4 হবে। নেট রান রেট এই 3 দলের মধ্যে যেই 2 দলে গিয়ে থাকবে সেই 2 দলই সুপার 4-এর জন্য কোয়ালিফাই করবে। এখন আসেন সেই নেট রান রেটের হিসাবটাতে। এই মুহূর্তে নেট রান রেটে শ্রীলঙ্কা 1.546, তারা 4 পয়েন্ট, এবং এইটা হচ্ছে তাদের নেট রান রেট। আমাদেরও 4 পয়েন্ট, কিন্তু আমাদের নেট রান রেট হচ্ছে মাইনাস বাংলাদেশের
2-7-0। আর আফগানিস্তান পয়েন্ট টেবিলের মানে 3 নম্বরে রয়েছে, বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে রয়েছে, তাদের মাত্র 2 পয়েন্ট, কিন্তু নেট রান রেটে বাংলাদেশ শ্রীলঙ্কা দুইটা দলের চেয়ে আফগানিস্তানে ভালো। তাদের নেট রান রেট +2.150। তাহলে নেট রান রেট আফগানিস্তানের +2.150, শ্রীলঙ্কার +1.546 এবং বাংলাদেশের -0.270। আমরা পিছিয়ে রয়েছি। নেট রান রেটটা ইকুয়েশনে আসবে বলছিলাম, যদি আফগানিস্তান ম্যাচটা জিতে যায়, 3টা দলের পয়েন্ট সমান হয়ে যায়, তখন নেট রান রেটটা হিসাবে আসবে। আফগানিস্তান তো অনেক ব্যবধানে এগিয়ে আছে, তারা যদি নেট রান রেট তারা যদি শ্রীলঙ্কার বিপক্ষে অল্প ব্যবধানে জিতে, তাহলে তো শ্রীলঙ্কার নেট রান রেট অল্পই কমে যাবে। সেই অল্প কমে যাওয়াটা বাংলাদেশের জন্য যথেষ্ট হবে না শ্রীলঙ্কাকে নেট রান রেটে পেছনে ফেলার ক্ষেত্রে। মানে আমরা আফগানিস্তানকে আর নেট রান রেটে পেছনে ফেলতে পারবো না। বাংলাদেশের আফগানিস্তানকে পেছনে ফেলতে হলে একমাত্র পয়েন্টেই আমরা পেছনে ফেলতে পারবো, সেই ক্ষেত্রে আফগানিস্তানে হারতে হবে। আর যদি আফগানিস্তান জিতে যায়, নেট রান রেটের ইকুয়েশনটা আসে, তাহলে আফগানিস্তানকে আমরা নেট রান রেটে পেছনে ফেলতে পারবো না। আমাদের কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের তখন একমাত্র সম্ভাবনা নেট রান রেটে শ্রীলঙ্কাকে পেছনে ফেলা, এবং সেই ক্ষেত্রে আফগানিস্তান শ্রীলঙ্কাকে কত বড় ব্যবধানে হারালে বাংলাদেশের যে নেট রান রেট -0.270, এর চেয়ে পেছনে শ্রীলঙ্কার নেট রান রেট এখন যেটা +1.546 রয়েছে, সেইটা নেমে আসবে। চলুন, এটাই তো মূল বিষয়, সেইটাই আসলে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। তখনই আপনারা বুঝতে পারবেন কাজটা বাংলাদেশের জন্য, মানে এই নেট রান রেটের হিসাবটা বাংলাদেশের জন্য সহজ নাকি কঠিন, কতটা সহজ কিংবা কতটা কঠিন। ধরেন ওই ম্যাচটাতে আগে আফগানিস্তান ব্যাটিং করলো, আফগানিস্তান আগে ব্যাটিং করে, লেটস সে, এটা তো নানান প্রবাবিলিটি, নানান সম্ভাবনা নিয়ে আমরা কথাবার্তা বলছি। আফগানিস্তান ওই ম্যাচে আগে ব্যাটিং করলে যদি 150 রান করে, তাহলে তাদের কমপক্ষে জিততে হবে 67 রানে, অর্থাৎ শ্রীলঙ্কাকে তাদের অল আউট করে দিতে হবে 83 রানের মধ্যে। 20 ওভারের মধ্যে অল আউট করে দিতে হবে, বা 20 ওভার খেললেও তারা হচ্ছে 83 রানের বেশি যেন না নিতে পারে। এই 67 রানে যদি তারা জিততে পারে, তাহলেই কেবলমাত্র শ্রীলঙ্কার নেট রান রেট বাংলাদেশের চেয়ে কমে যাবে, পেছনে পড়ে যাবে, বাংলাদেশ সুপার 4-এ কোয়ালিফাই করবে। আফগানিস্তান আগে ব্যাটিং করে যদি 180 রান করে, সেই ক্ষেত্রে আফগানিস্তানকে জিততে হবে অন্তত 71 রানে, অর্থাৎ শ্রীলঙ্কাকে 109 রানের মধ্যে অল আউট করে দিতে হবে। সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার নেট রান রেট বাংলাদেশের চেয়ে পেছনে পড়ে যাবে। আর আফগানিস্তান আগে ব্যাটিং করে যদি 200 রান করে, তাহলে আফগানিস্তানকে কমপক্ষে জিততে হবে 73 রানে, অর্থাৎ শ্রীলঙ্কাকে 127 রানে অল আউট করে দিতে হবে। সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার নেট রান রেটটা বাংলাদেশের চেয়ে পেছনে পড়ে যাবে। অর্থাৎ আফগানিস্তান 150 যদি করে, তাহলে আফগানিস্তানকে জিততে হবে 67 রানে, 180 করলে জিততে হবে 73 রানে, 200 করলে জিততে হবে 180 করলে জিততে হবে 71 রানে, 200 করলে জিততে হবে 73 রানে। আফগানিস্তান তো ন্যূনতম ব্যবধানে যদি জেতে, তাহলেই তারা সুপার 4-এ কোয়ালিফাই করবে। এরকম হিউজ এফোর্ট দিয়ে এত বড় ব্যবধানে তারা জিতে যাবে, বাংলাদেশকে এত বড় ফেভার করবে, এটা কি মনে করার কোনো কারণ রয়েছে? বা এত বড় ব্যবধানে তারা জিততেই পারে, কিন্তু তাদের আসলে সেই জেতার সামর্থ্যের জায়গাটা এত বড় ব্যবধানে টি-20 ম্যাচে হয় কিনা, এটা একটা প্রশ্ন। আচ্ছা, ধরেন এখন আফগানিস্তান পরে ব্যাটিং করলে জিনিসটা কি হবে? ওই 150, 180, 200 দিয়ে যদি আমরা হিসাব করি, শ্রীলঙ্কা 150 রান যদি করে, তাহলে আফগানিস্তানকে জিততে হবে 11 ওভার 2 বলের মধ্যে। শ্রীলঙ্কা 180 রান যদি করে, তাহলে আফগানিস্তানকে জিততে হবে সেই 11 ওভার 2 বলের মধ্যেই। শ্রীলঙ্কা 200 রান করলে আফগানিস্তানকে জিততে হবে 11 ওভার 3 বলের মধ্যে। এইখানটাতে ওই যে 2 বল 3 বলের জায়গায় 2-1টা বল এদিক ওদিক হতে পারে, ওই যে শ্রীলঙ্কার আফগানিস্তানের এশিয়া কাপ থেকে যেভাবে বাদ পড়েছিল, স্কোর টাই হয়ে যাওয়া, লাস্টে ছক্কা মারা, 4 মারা, এইসব কিছু হিসাব আছে, কিন্তু মানে মোরাললেস হিসাবটা হচ্ছে গিয়ে এরকম। এই 150 শ্রীলঙ্কা করলে আফগানিস্তান সেইটা 11 ওভার 2 বলে, 180 করলেও তাই, 200 করলে 11 ওভার 3 বল, তার মানে ধরেন সবচেয়ে ন্যূনতমটাই ধরলাম আমরা 150, এর চেয়ে কমে অল আউট হলে তারও ভালো। আমি এইটা 150কে একটা ধরে হিসাবটা করেছি। 11 ওভার 2 বলের মধ্যে কি আফগানিস্তান জিতবে? বা তাদের কেন জিততে হবে? তারা তো যদি 20 নম্বর ওভারে লাস্ট বলে গিয়ে জিতে, তাহলেও তো আফগানিস্তান কোয়ালিফাই করে ফেলবে সুপার 4-এর জন্য। সো বাংলাদেশের জন্য কি তারা এরকম হিউজ এফোর্টটা আসলে দিবে? সো কাগজে কলমে যে হিসাবটা দেখছি, আমি প্রথম 2টা বলছিলাম যে নাম্বার 1 যে ওই ম্যাচটাতে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ কোয়ালিফাই করবে, নাম্বার 2 শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করবে, কিন্তু নাম্বার 3 নেট রান রেটে হিসাবটা যদি চলে আসে, যদি আফগানিস্তান জিতে যায়, তাহলে আফগানিস্তানকে নেট রান রেটে আমরা ধরতেই পারবো না।
শ্রীলঙ্কাকে আমরা ধরতে পারি বা শ্রীলঙ্কা আমাদের পেছনে পড়ে যেতে পারে, এবং সেইটা যদি করতে হয় কাজটা আসলে ভীষণ রকম কঠিন। আমি আবারও একবার রিপিট করি, আফগানিস্তান আগে ব্যাট করলে তারা যদি 150 করে তাহলে তাদের জিততে হবে কমপক্ষে 67 রানে, 83 রানে শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে। 180 করলে তাদের জিততে হবে কমপক্ষে 71 রানে, 109 রানে শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে বা আটকে রাখতে হবে। 200 করলে জিততে হবে 73 রানে, 127 রানে অল আউট করতে হবে বা আটকে রাখতে হবে। আফগানিস্তান যদি পরে ব্যাটিং করে তাহলে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে 150 করলে আফগানিস্তানকে জিততে হবে 11 ওভার 2 বলে। শ্রীলঙ্কা 180 করলে আফগানিস্তানকে জিততে হবে 11 ওভার 2 বলে। শ্রীলঙ্কা 200 রান করলে আফগানিস্তানকে জিততে হবে 11 ওভার 3 বলে। সম্ভব? সম্ভব? আমার কাছে কিন্তু মনে হচ্ছে এটা আসলে কঠিন, ভীষণ ভীষণ রকম কঠিন। স্পেশালি যখন আপনি মাথায় রাখবেন আফগানিস্তানের এত বড় ব্যবধানে যাওয়ার জন্য তারা ঝাঁপাবে কেন? তারা তো ন্যূনতম ব্যবধানে 1 উইকেটে যদি তারা জেতে, 20 নম্বর ওভারে লাস্ট বলে গিয়ে যদি তারা জেতে, 1 রানে যদি তারা জেতে, তাহলেও তো শ্রীলঙ্কা কোয়ালিফাই করে ফেলবে, এবং শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানও তখন কোয়ালিফাই করে ফেলতে পারে। ফলে আমি নেট রান রেটের হিসাবে বাংলাদেশের কোয়ালিফাই করার চান্সটা আমি আসলে সত্যিকার অর্থে কম দেখি। বৃষ্টিতে খেলা ভেসে যাওয়ার চান্সটা তো এমনিতেই কম। সত্যিকার অর্থে বাংলাদেশের এশিয়া কাপের সুপার 4-এ কোয়ালিফাই করার একটাই চান্স, সবচেয়ে বেশি করে আমি যেটা দেখি সেটা হচ্ছে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দিতে পারে। নইলে আমাদের এই নেট রান রেটের হিসাব মিলিয়ে সুপার 4-এ যাওয়াটা কঠিন, ভীষণ ভীষণ রকম কঠিন।